ভাইরে, আমার অবস্থাটা দেখেন। মাথার চুল খাড়া হইয়া গেছে, পাঞ্জাবির হাতা ছিঁড়া গেছে, আর পকেটের মানি ব্যাগটা অহন ইফতারির পর শুকনা মুড়ির মতো পাতলা হইয়া গেছে। রোজার ঈদের শপিং করা মানে হইল খাতুনগঞ্জ বাজারে কুস্তি খেলা। বউরে নিয়ে আসছিলাম একজোড়া স্যান্ডেল কিনবো বইলা। শুনেন ভাই, সেই সকাল 10টায় আসছি, অহন ইফতারির সময় হইয়া আইল। সে একটার পর একটা দোকান পাল্টাইতাছে আর খালি কইতাছে, ওগো এইটার কালারটা না ঠিক জিলাপির রসের মতো উজ্জ্বল না। আরে ভাই, তুই কি জুতা পরবি নাকি জিলাপি খাবি? এই যে দেখেন ব্যাগগুলা, শাশুড়ির লাইগা নিছি শাড়ি, শালিকার লাইগা নিছি 3 পিস, আর আমার লাইগা কি নিছি জানেন? এই যে একটা নীল রঙের রুমাল। কেন জানেন? কান্নাকাটি করলে যেন চোখ মুছতে পারি। টাঙ্গাইলে শপিং মলে পাও ফেলার জায়গা নাই। মানুষ এত যে মনে হইতাছে সবাই অহনই বিলেত চইলা যাইব। এক দোকানে ঢুকলে আরেক দোকান থেকে বাইর হওয়া যায় না। মানুষ ঠেলা দিয়া অটোমেটিক অন্য দোকানে পাঠায়া দেয়। আর দামের কথা কি কমু, যে পাঞ্জাবির দাম আগে ছিল 1000, সেইটা অহন স্পেশাল কালেকশন বইলা 5000 হাকায়। দোকানদারে কয়, ভাই এইটা টাঙ্গাইলের তাঁত না, এইটা সরাসরি দুবাই থেকে উইরা আইছে। আমি মনে মনে কই, দুবাই থেকে যদি উইরা আসবো তবে টিকিটের টাকা কি আমার পাঞ্জাবি থেকে উসুল করবা? ওই যে দেখেন, হীরা মার্কেটের সামনে জ্যাম। মানুষ এত শপিং করতেছে যে মনে হইতাছে দেশে অহনার কোনো অভাব নাই। এক বন্ধু কইল, মজনু তুই শপিং করতে আসছস নাকি যুদ্ধ করতে? আমি কইলাম, ভাইরে, শপিং করা মানেই তো পকেটের সাথে যুদ্ধ করা। বাচ্চা কাচ্চারা বায়না ধরছে জুব্বা কিনবো। হ্যালো রে কইলাম, বাপ জুব্বা পইরা কি করবি? সে কয়, আব্বু ইদানিং তো তেলের দাম আর শপিং এর দাম বাড়তাছে, জুব্বা পইরা একটু দোয়া দুরুদ পইরা যদি দাম কমে। ওগো শুনছ, কাচের চুড়িগুলা তো নেওয়া হয় নাই। ওই আল্লাহ, চুড়ি বাকি? চুড়ি নিতে গেলে তো আমার বাইকের তেলের টাকাও শেষ হইয়া যাইব। ভাইরে, আমি আর কথা কইতে পারুম না। টাঙ্গাইলের কোনো দয়ালু মানুষ যদি এই ভিডিও দেখেন, আমারে 1 গ্লাস ঠান্ডা পানি দিয়া যান, আমি অহন অজ্ঞান হইয়া পইরা যামো। ঈদের শপিং করেন ভাই, সাবধানে করেন। আর পকেটে যদি টাকা কম থাকে তবে টাঙ্গাইল সদর থেকে একটু দূরে যাইয়া শপিং করেন, তাও যদি সম্মান বাঁচে। ঈদের শপিং হোক সাধ্যের মধ্যে, জবরদস্তি করে পকেট খালি করা বুদ্ধিমানের কাজ না। সবারই আনন্দময় হোক।